দেখো আজকেও চলে এসেছি আমরা এখানে ভিডিও বানাতে। তো ঘুরতে যাকে বলে, তো এখান থেকে মেলায়ও যাব। আর টুকটুক করে বৃষ্টি পড়ছে, যেহেতু দুদিন ধরে ভাবছি আসবো কিন্তু আসতে পারছি না। আর ওই দেখো অনেকে আসছে এখানে ব্লগ বানাতে, তো ব্লগ বানাচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 3টে বাজে। তো আমি এই তো জাস্ট 10-15 মিনিট হয় এসেছি। তো এই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো বৃষ্টি পড়ছে এখানে। তো দাঁড়িয়ে আছি। তো আজকে এখানে থাকবো কিছুক্ষণ সময়, তারপরে এখান থেকে মেলায় যাব, গঙ্গার ঘাটের ওখানে যাব, তারপরে যাব বাড়িতে। তো আস্তে আস্তে কথা বলছি মনে হয়, তাই না? হেডফোন কানে লাগানো আছে আর আশপাশে সবাই আছে। যেহেতু এখানে আমি সবসময় ভয়েস ওভার করি, কিন্তু আজকে আমি ডাইরেক্ট ভয়েসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখেছো 108 মন্দির পুরো ঘুরিয়ে, 108টা শিব মন্দির। তো আমরা এখন চলে যাচ্ছি টাটা বাই বাই মেলা। তো এখন আমরা মেলায় যাবো। আর আমাদের দেখেছো খালি পা, এই দেখো আমাদের পাগুলো একদম খালি, কারণ এই 108 মন্দিরে কেউ জুতো নিয়ে আসতে পারে না। আমরা সবাই ওই গেটের ওইখানটায় রেখে এসছি। ওই দেখো গেট, ওই যে গেট দেখা যাচ্ছে। তো এইটা এমন গোল করা, মানে হঠাৎ করে কেউ এটা চিনতে পারবে না যে কোন দিক দিয়ে আসলে কোন দিক দিয়ে বের হতে হয়। যারা নতুন তারা চিনতে পারবে না জায়গাটা। তো চলো, আর আজকে আর রাজবাড়ি ঢুকছি না। হ্যাঁ, তো এই দেখো আমরা এখন যাচ্ছি জুতোর কাছে। আর ওই যে গেটটা পাশে দেখতে পাচ্ছ একদম চোখাচোখি, ওটা হচ্ছে গিয়ে রাজবাড়ির গেট। তো মেয়েকে নিয়ে এসেছি, তো চলো। ওই দেখো ওইটা রাজবাড়ির গেট। তো ওই গেটে এখন আমরা ঢুকছি না, চলে যাচ্ছি আমরা মেলার দিকে। দেখো মেলায় সব দোকান বন্ধ, এখনো দোকান খোলেনি। ঠিক আছে, এখন বাজে 3:20, 40 আমি হাঁটছি। তো গঙ্গার ঘাটে গিয়ে এখন একটু বসবো, তারপরে হচ্ছে গিয়ে গো টু দ্য হোম। বুঝতে পেরেছো? অনেকেই গঙ্গার ঘাট থেকে স্নান করে আসলো। এই দেখো গঙ্গার ঘাট থেকে অনেকে স্নান করে আসলো। উপরে 1-2 দোকান খুলছে এখন। হালকা হালকা বৃষ্টি ছিটা ছিটা পড়ছে না? এই দেখছে মন্দিরটা, ভাবছে এখানে দেখ কেউ নেই, দেখেছিস এখানেও লোক আছে। বাপরে বাপ, ওইখানকার লোকগুলোই এখানে এসছে, জল জমে গেছে এখানে, দেখেছিস? আমাদের স্বপ্নের কালনা। বৃষ্টি হচ্ছে টুক 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 করে, কেউ নেই লোকজন। কত দূরের গঙ্গাটা, গঙ্গার জল কতটা নেমে গেছে দেখো। সেদিন দেখিয়েছিলাম কতটা মেলার সময়, আর আজকে দেখো কত দূর নেমে গেছে। এইখানে ছিল, আর আজকে কত দূর চলে গেছে দেখো। ওপরে গঙ্গার জলগুলো অনেকটা নেমে গেছে, বোঝা যাচ্ছে। তো চলো বাড়ি চলে যাব, পা ব্যথা করছে, আজকে অনেক হেঁটেছি। আর আজকে কী বলো তো, একটা বন্ধু আমাকে একটা কমেন্ট করেছিল, আজকের ভিডিওটা একদম ছোট হয়ে যাচ্ছে। তারপরেও এইটুকুই ছেড়ে দেবো, আজকে স্পেশাল কিছু নেই ভিডিওর মধ্যে। তো আমি কিছুদিন আগে আমাদের যে চাপাতলার মন্দির, তো ওই মন্দিরে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওই সময় একটা ডাল পড়ে আমার কপালটা কেটে গিয়েছিল এইখানটায়, তো সেটা আমি পোস্ট করেছিলাম। আর আমার এক প্রিয় বন্ধু
তো প্রিয় অপ্রিয় কি প্রিয়ই বলবো, আমার মৃত্যু কামনা করেছিল, আমাকে বলেছিল যে ডালটা যে পড়েছে কপালের ওপরে একটুর জন্য আমি বেঁচে গেছি, তো মরে গেলে ভালো হতো। তো যাই হোক, এই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে যে আমার জন্য তুমি এতটা পে করছো ঠাকুরের কাছে যে মরে যা, কেউ যদি কারো মৃত্যু কামনা করে তার নাকি আয়ু বেড়ে যায়। তো আমার জন্য এতটা আয়ু বাড়ানোর কোনো দরকার নেই তোমার। আর আমার সত্যি বাঁচার অতটা ইচ্ছে নেই, শখ নেই, তো এতটা আয়ু বাড়ানো দরকার নেই। আর এরপরে যদি তোমরা যদি এরকম কেউ কমেন্ট করো, আর তাকেই বলছি সে যদি এরকম কমেন্ট করো একটু ভেবেচিন্তে কমেন্টটা করো, কারণ এটা হয়তোবা আমি হাসির ছলে নিয়ে নিছি ব্যাপারটা, কিন্তু হয়তো এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে বা আঘাত লাগতে পারে। তো এরকম কমেন্ট ভবিষ্যতে কেউ করো না, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল। তো চলো তাহলে, একটু গরমও লাগছে, বৃষ্টি পড়ছে এবং গরম লাগছে। তো ওই সাইডে গিয়ে আমি আর দুটো ভিডিও বানাবো, তারপরে চলে যাবো বাড়ি। তো আমার মেয়ে বলছে ও বানিয়ে দেবে না, এই হচ্ছে ব্যাপার। তো তাও করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি তোমাদের কাছে, যেহেতু তোমরা আমার কাছের বন্ধু। আর আমি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি যাতে তোমাদের কষ্ট হয়, আর তোমরা কেউ এমন কোনো কমেন্ট আমাকে করো না যাতে আমার কষ্ট হয়। তো ভালো মন্দ মিলেই তো ভিডিওতে কমেন্ট আসবে, তাই না? এটাই স্বাভাবিক, সবাই যে ভালো কমেন্ট করবে এরকম কোনো ব্যাপার নেই। খারাপ কমেন্টও অনেকে করে, কিন্তু সেটাকে ইগনোর করে নিতে হয়। সেম আমি তোমার ভিডিওটার ওই কমেন্টটা ইগনোর করেছি, তো আজকে না বলে একদম পারলাম না, তার জন্য রিপ্লাই দিলাম। ওকে, তো চলো টাটা, ভালো থেকো, টাটা। কিছু খেয়ে বাড়ি চলে যাবো।